হাত দিয়ে ধরে দেখুন না, আবার হাত দিয়ে ধরে তারপর কামড়ায় ব্যাটাকে। যতক্ষণ এই প্রিন্টটা হচ্ছে হোক, আমি ততক্ষণ আমার এই অ্যাকোরিয়ামটা সেট আপ করে সুইচটা মারছি খালি, ঠিক আছে? কেউ আমার থেকে এটা কিনতে চান, আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো ফটো আমি করে দিতে পারবো। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 7টা, আর আমার কোলে আছে আপনাদের সবার প্রিয় লাড্ডু গোপাল। শুধু এখানে লাড্ডু নেই, এখানে লাড্ডুর সাথে আরও অনেকে আছে। এই দেখুন সব কটাকে, এই দেখুন এখানে আছে আরও 4 জন তলায়, আর ওই দিকে আছে আমাদের টফি সোনা সিঁড়িতে শুয়ে আছে। আমাদের টফি সোনা এখানে হাই তুলছে। তো আমি আমার টফি সোনার সাইডে বসি। টফি ঘুম হয়েছে বাবা? গুড মর্নিং। কে ডোডো, কি হয়েছে? দেখো দেখো, পাত্তা দিচ্ছে না, তাও পাত্তা নিতে এসছে বেটা। ও কি করছে? পড়ে যাবি বাবা, পড়ে যাবি ডোডো, পড়ে যাবি। আমার মিল্কিও চলে এলো। দেখুন দেখো, কারোর কমতি নেই এখানে, এখানে সবাই আছে, শুধুমাত্র আমাদের পচাশোনা নেই। সকাল সকাল উঠে এই লাড্ডু খাওয়ার একটা আলাদাই মজা, তাই না? মুখটা দেখুন না, কি মিষ্টি বাচ্চাটা, কি বাচ্চাটার মুখটা মিষ্টি, তাই না? ও বাবা বলছি বলে আবার লজ্জা পেয়ে আবার দিকে তাকাচ্ছে, বলছে দাদা কী সব বলছে এগুলো, কী সব বলছে দাদা? ও এ বাবা, দেখো তো আদল। ছোটোবেলায় যারা যারা লাড্ডুকে দেখেছেন তারা কমেন্ট করুন তো, আমি দেখি লাড্ডুকে ছোটো দিয়ে কে কে চেনেন। ওরে বাবা রে, একটুখানি বসলাম, দেখুন 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 এই ডোডো ব্যাটাকে দেখুন। ওরে ওরে আস্তে রে আস্তে, খালি বসলাম, লাড্ডুকে এত অত্যাচার করছে সবাই মিলে। আরে আস্তে রে বাবা। এই তোমাদের লাড্ডুকে টফিও চলে এসছে এইদিকে, দেখুন কাণ্ড কারখানা দেখেছি। ওরে বাবা, এদের অত্যাচারে বেচারা টফি দেখুন উপরে চলে গেছে। ও টফি, আসো আসো আসো, চলে আসো, জানলা উঠবে, আসো আসো বাবু, আয় টফি, আয় টফি, আসো। ঘাড় ঘুরিয়ে দেখছে, বলছে হ্যাঁ তোর তো তুলবি তো, আসো। এই তো আসছে, কত বোঝে ও। একটু বিড়াল দেখে নি, যাও আস্তে আস্তে যাও। গুড গার্ল। দেখো বিড়াল দেখো, আমি খানিকক্ষণ পর নামিয়ে দেবো। এরা 2 ভাই বোন আর ওদের মা পাগল হয়ে গেছে। একটা কি দড়ি পেয়েছে, ঠিক আছে, দড়ি ধরে টানাটানি করছে উইকি আর ডোডো মিলে। কে যেতে দেখি, কে যেতে দেখি এই দড়ি টানাটানিতে দেখি। দেখো দেখো, লাড্ডুকে দেখুন বল নিয়ে এসেছিলো। যা ফেলে দিলে কেন বাবা? খেলো, এলাম খেলো। যা, উইকি নিয়ে নিল, তোমার বল উইকি নিয়ে নিল। ওই বলটা পছন্দের, জানেন তো, ওটাতে আওয়াজ হয় তো। ওই দেখুন আবার নিয়েছে মুখে। বাহ বাহ বাহ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি সুন্দর খেলছে বলটা নিয়ে। খেলো খেলো খেলো, হ্যাঁ নাও, মুখে নাও, ওর থেকে ওর বল বড়। এই দেখুন এই দেখুন। ও টফি, প্রকৃতি দেখা হলো বাবা তোমার? প্রকৃতি দেখা হলো? আচ্ছা দেখো, আর একটু দেখো। হ্যাঁ, তোমার বল নিয়ে নিয়েছে। এই ও কাঠের ওপর রেগে গেছে গো, ওর বল নিয়ে নিয়েছে। ডোডো ডোডো, ওর বল কেন নিয়েছো তুমি? কেন? এই তো এই তো, ডোডো পালিয়ে এসছো, আবার বল নিয়ে নিয়েছে। হ্যাঁ আবার কি, সবাই মিলেমিশে খেলবে। হ্যাঁ লাড্ডু, সবাই মিলেমিশে খেলবে। কেমন? হাত দিয়ে ধরে দেখুন না, আবার হাত দিয়ে ধরে তারপর কামড়ায় ব্যাটাকে। এই দেখুন, যা যা, এই আবার হাত দিয়ে কাছে আনছে, দেখুন বলটাকে এই ধরেছে। এই বলটা একটুখানি চাপ পড়লে সাউন্ড হয় তো, তাই জন্য ওটাকে ওরা খেলার ভালো জিনিস ভাবে আর কি। হাঁপিয়ে গেছে খেলতে খেলতে। খেলো, বিড়াল দেখা হলো, আসো আসো, নামো। কি দেখছো আমার দিকে? কি দেখ এমন কি? এই ব্যাটাগুলোর খেলা তো শেষই হয় না। এখন আবার বোতল ধরেছে, বোতল নিয়ে খেলছে। একবার দড়ি নিয়ে টানে, একবার লাড্ডু থেকে বল নিয়ে খেলে, একবার বোতল নিয়ে খেলে ব্যাটা। লাড্ডু আবার বল নিয়ে খেলছে। খেলো। নিচেরগুলোর কি খেলা দেখুন, পচা আছে, ফাঁপি আছে, জাগ্গু আছে। জাগ্গুকে ওপর থেকে নামিয়ে দিয়েছি। চলুন এখন যে একটু ওয়ার্কআউট করে আসি, দেখি আজকে কিসের ওয়ার্কআউট করি। লেগ করারই প্ল্যানিং আছে। আর আসার সময় যদি সময় হয় আমি চুলটা কেটে আসবো, মানে একদম চুলটা ছোট ছোট করে আসবো। অনেকদিন ধরে আপনারাও কমেন্টে বলছেন আর ভালো লাগছে না গরমেও এত বড় চুল। টাটা। ট্যান ট্যান। তো বন্ধুরা, আমার নতুন হেয়ার স্টাইল, পুরো ফেসই বদলে গেছে। কিরকম টাইপের একটা হয়ে গেছি দেখুন। এখানে আছে আমাদের সবার লাড্ডু। লাড্ডু তো আমাকে দেখে চিনতেই পারছে না, বলছে এটা কি হলো দাদার, এই কি পরিবর্তন? আমার লাড্ডু গোপাল। পুরো আমাদের দুজনকে এখন একই রকম লাগছে। আগে আমাদের একটু বড় বড় চুল ছিল ছোটবেলায়, এখন আমাদের চুল ছোট হয়ে গেছে, তাই না? আগে লাড্ডুরও বড় চুল ছিল, এখন আমার ছোট ছোট হয়ে গেছে। আমার ছোনা লাড্ডু, দুজনকেই একই রকম দেখতে লাগে। খালি আমাকে একটা হাম্পি দাও, হাম্পি দাও, একটা হাম্পি দিয়ে দিবি না? বলছে যে তোর চুল ছোট হয়ে গেছে, আর দেবো না টাকা।
ওর জন্য কতজন ওয়েট করছে দেখুন এখানে। যাও বাইরে যাও, ও বাইরে যাবে না, আমার সাথেই থাকবে, দেখুন বাইরে যাচ্ছে না, বাইরে গিয়ে খেলো। তো এইখানে যে ট্যাঙ্কটা আমি দেখিয়েছিলাম আমার ছোট অ্যাকোরিয়াম ছিল, তো জলের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে অ্যালগি ইস্যু হচ্ছে, দেন অনেক গাছ মেল্ট হয়ে গেছে, আগের দিনের ব্লগে আমি বলেছি। বাট এই গাছটা প্রচন্ড পরিমাণে বেড়েছে, দেখতে পাচ্ছেন কি হয়ে গেছে, পুরো গাছ ঢেকে দিচ্ছে আর এখানে সব মেল্ট হয়ে গেছে। আর কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম এই ট্যাঙ্কটা আমি বানিয়েছিলাম, রাত্রেবেলা বানাতে দিয়ে রেখেছিলাম আর কি, এখন শুকিয়ে গেছে। এইটাই এখানে রাখবো, এর মাল মশলাগুলো বের করব। আর কালকে আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা আমি প্রিন্টে দিয়েছিলাম, টোটাল এখনো কমপ্লিট হয়নি, দেখুন এখনো হয়ে যাচ্ছে বেটা। এটা কি আজকে আপনারা জানতে পারবেন। এই দেখুন এখনো হচ্ছে, এখনো কতক্ষণ লাগবে, এখনো লাগবে আপনাদের 1 ঘন্টা 23 মিনিট লাগবে এটা পুরো কমপ্লিট হতে। এটা টোটাল 14 ঘন্টা ধরে হচ্ছে, ঠিক আছে, রাত দিয়ে হচ্ছে। কালকে আমার কত কাজ হয়ে গেল সকালে, তাও এখনো কমপ্লিট হয়নি। এটা আমি আমার মা বাবার জন্য একটা জিনিস বানাচ্ছি, আর আপনারাও আমার কাছে অর্ডার দিয়ে এটা পারচেস করতে পারেন। প্রচণ্ড টাইম লাগে হতে, এরপরে এখনো আরো 2-3টে পার্ট হবে, দেন এটাকে আমাকে কারেন্টের সাথে লাইট বাগেরা দিয়ে কানেক্ট করতে হবে। এখন পুচকেরা আবার ক্লাস করতে এসছে, ওদেরকে আর্ট ক্লাস করাতে করাতে কাজ দিয়ে আমি উপরে এসেছিলাম আপনাদের এই লুকটা দেখাতে। কাজগুলোকে দেখুন। এই লাড্ডু কি হয়েছে? লাড্ডু ডাকছে আমাকে, বলছে বউ বউ আমার সাথে খেলা একটু, আমাকে আর একটু কোলে নে। দেখুন দেখুন এটা হচ্ছে জোজো, টপি খেলো, তোমরা সবাই মিলে খেলো, আমি পরে আসবো তোমাদের সাথে খেলা করতে। দেখুন দোদো এখান দিয়ে উকি মারছে, আমাকে হাম্পি দাও। হ্যাঁ ওরে বাবা কত আদর। তো চলুন আগে ক্লাস করিয়ে নি, তারপর কথা হবে। তো ফাইনালি দীর্ঘ 13 থেকে 14 ঘন্টার পর প্রিন্টারে এইটা ফাইনালি প্রিন্ট হয়েছে। এবার এটাকে খুলে নিই চলুন। এবার ব্ল্যাক কালারের ফ্রেমটা বানাতে হবে। আর এটা অ্যাকচুয়ালি কি বানিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে পরেই বুঝতে পারবেন। এখন আমি এর ফ্রেমটা প্রিন্ট বসাতে দিলাম। অ্যাকচুয়ালি ফাইলটা কম্পিউটার দিয়ে আসছে, দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। দেন এটা স্টার্ট হবে, এটা টোটাল 9 ঘন্টা লাগবে। ব্ল্যাক কালারের ফিলামেন্ট দিয়ে হবে, আমি ওখানে লাগিয়ে দিয়েছি ফিলামেন্ট। 9 ঘন্টা ধরে এই কাজটা হোক। আর কালকে আমি যে এই অ্যাকোরিয়ামটা বানিয়েছিলাম আর কি, রাত্রেবেলা আমি কালকের ব্লগে দেখিয়েছিলাম, তো এটাই এখন আমি একটু ক্লিন করব। এই সাইডে যে সিলিকন বাগেরাগুলো লেগে আছে এগুলোকে ভালো করে কেটে তুল। এইটুকুনি কাজ হয়েছে দেখুন 3 ঘন্টায়। আজকে রাতটা পুরো কেটে যাবে মেবি পুরো কমপ্লিট হতে। দেখি কতক্ষণ কি লাগে। টাটা। তো বন্ধুরা এখানে যতক্ষণ এই প্রিন্টটা হচ্ছে হোক, আমি ততক্ষণ আমার এই অ্যাকোরিয়ামটা সেট আপ করে নিই। দেন এই অ্যাকোরিয়ামের জল বা মাটি বাগেরা সব কিছু বের করে ওই অ্যাকোরিয়ামটা এখানে রেখে বাকি এরকম টাইপের একটা স্কেপিং করবো কি। আর এটা আমি নর্মালি রেখে দেবো বাইরে। তো চলুন করে নিই কাজটা। টাটা। তো ফাইনালি বন্ধুরা ট্যাঙ্কটা সেট আপ করার পর কিছুটা এরকম লাগছে দেখতে। এখন এটা অতটা ভালো লাগবে না, কয়েকদিন পর মিনিমাম 1 সপ্তাহ 10 দিন পর এটাকে দেখতে সুন্দর লাগবে, কারণ পেছনের প্লান্টসগুলো অনেকটা ছোট হয়ে আছে। আর আমি এই ট্যাঙ্কটার পেছনের ব্যাকগ্রাউন্ড ভিনাইলটা হোয়াইট কালার দিয়েছি, কারণ সেম সাইজে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার একটা আছে, যেটা বারান্দায় আমি দেখিয়েছি আপনাদের। প্লান্টসগুলো যখন বড় হবে তখন আরও অ্যাট্রাকটিভ লাগবে, যখন পুরো পেছনটা ভরে যাবে লাল হয়ে। আর এই হেয়ার গ্রাসগুলো যখন পুরো ভরে যাবে ঘাসের মতো, পুরো মাঠের মতো হয়ে যাবে। তার জন্য টাইম লাগবে, এটা ভরতে মিনিমাম 2-3 মাস লাগবে, প্রপার যদি সব কিছু ঠিকঠাকভাবে হয়। সেট আপের পর কিছুটা এরকম লাগছে, আর বাকি আপডেট তো আমি আপনাদের নেক্সট ব্লগগুলোতে দেবই। এটাকে কিছুটা এরকম লাগছে, কয়েকদিন পর এটাকে ভালো লাগবে। ওইটাকে এটার থেকে বেশি ভালো লাগছে, কারণ ওটা অনেকদিন হয়ে গেছে সেট আপ করেছি আমি। একই সাইজ আছে দুটোরই, আর এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে। এটা একটু বেশি ভালো লাগবে হয়তো আপনাদের, পেছনের গাছগুলো বড় হয়েছে না তাই জন্য। এইটাও কদিন পর সেম সুন্দরই লাগবে আর কি, যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন। আর ফাইনালি আমাদের ফ্রেমটাও প্রিন্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা তো আগেই হয়েছিল আমি দেখিয়েছিলাম। তো চলুন এবার ইলেকট্রিকের যা কাজ আছে ওগুলো করে নিই, দেন আমি আপনাদের ফাইনাল আউটপুট দেখাবো। আর এখানে আমি বাকি পুচকেগুলোকে নিয়ে এসেছি। এখানে আছে আমাদের লাড্ডু আর নাড়ু, এখানে আছে আমাদের উইকি আর জাগ্গু, এখানে আছে আমাদের টফি মিল্কি, এখানে আছে আমাদের সাফি ভোদাই, বাকি ডোডো আছে নিচে। শোয়ার আগে ওকেও নিয়ে আসবো, ও নিচে ঘুরু ঘুরু করতে গেছে। টোটাল 8 জন আছে এখানে। এইভাবে সেপারেট করে রাখার পেছনে একটাই কারণ, হুটহাট করে ঝগড়া লেগে যায় এদের একসাথে থাকলে, তাই জন্য দুজন দুজন করে আলাদা করে রেখেছি। এবার এটাকে সেট আপ করি। টাটা। এই পোটলাটার মধ্যে আমার রিসেন্ট কারেন্টের কাজ করার সব জিনিসপত্র আছে, লাইট বাগেরা, তাতাল, রাং বাগেরা বাগেরা যা যা হয়। টপি দেখুন পাহাড়ে উঠে শুয়েছে আর মিল্কি ওকে আদর করছে। মিল্কি মিল্কি ঘুমাতে দে দিদিকে।
তো ফাইনালি বন্ধুরা আমাদের ফটো ফ্রেমটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাকে এটাকে ইউজ করে দেখাবো। এই ফ্রেমটা আমি ব্ল্যাক কালারের করেছি, নর্মালি যে কোনো কালারের হতে পারে, শুধু আমাকে ওই হিসাবে আর কি প্রিন্টটা করতে হবে। আমি এটাকে টেবিলে রাখার মতো করেই বানিয়েছি আর কি। টেবিলে এখানে রাখলাম, এই স্ট্যান্ড টাইপের আছে। আর পেছনে যেমন কি দেখিয়েছি আমি, অ্যাডাপ্টারের একটা জ্যাক আছে। সো আমি এটাকে কারেন্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি ফাইনালি আউটপুটটা কেমন লাগছে। তো এই হচ্ছে অ্যাডাপ্টার। আমি যখন সেল করব এই অ্যাডাপ্টার নিয়েই আর কি সেল করব, সবকিছু একেবারে দিয়েই সেল করব। এই অ্যাডাপ্টারের আউটপুটটা যেমন পেছনে এখানে জায়গা রেখেছি, এইখানে নর্মালি পুশ করে দিলেই চলে যাবে আর কি। চলে গেল, অ্যাডাপ্টারটা কানেক্ট করে দিয়েছি পেছনে। এবার সুইচটা মারছি খালি, ঠিক আছে? দেখ, বুঝতে পারছেন ওই ফটোটা, যে ফটোটা আমি দেখিয়েছিলাম আপনাদের এর আগের দিনের ব্লগে, ওই ফটোটার আর কি এরকম প্রতিবিম্ব। তুই লাইটটা অফ করে দেন, আপনাদের দেখাচ্ছি জিনিসটা। দাঁড়ান, এই একটা টিউবলাইট জ্বলছে আর কি। এই দেখুন, এবার দেখুন জিনিসটা। কিছুটা এরকম লাগছে এবার দেখতে। আর এর পেছনে আমি ইচ্ছা করে একটা স্ট্যান্ড দিয়েছি, হ্যাঙ্গিং টাইপেরও করা যেতে পারে, বাট স্ট্যান্ডে টেবিলের মধ্যে থাকবে, দেখতে সুন্দর লাগবে আর কি। আরেকবার সুইচ মেরে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। তো জিনিসটাকে কিছুটা দেখতে এরকম লাগছে, ভিডিওতে একটু ইয়েলো টাইপের লাগছে। আই ডোন্ট নো কেন ইয়েলো টাইপের লাগছে, বাট অ্যাকচুয়ালি ইয়েলো নয়। আর ফাইনালি এটা এরকম টাইপের দেখতে। আর কোনো কারেন্ট খাওয়ার কোনো ভয় নেই। মা বাবা তো এখন ঘুমিয়ে গেছে, তাই মা বাবাকে এখন এটা দেখাতে পারবো না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখাবো। এটা সাইজটা কিন্তু খুব একটা ছোট নয়, ভালো বড়ই আছে, টেবিলে রাখার জন্য পারফেক্ট। বাকি জিনিসটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ আমার থেকে এটা কিনতে চান, তো আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। প্রচুর টাইম লাগে এটা তৈরি হতে, আর দেখতেও সুন্দর, পুরো একটা ইউনিক জিনিস, কাউকে গিফট করার জন্য খুবই পারফেক্ট। বা নিজে ঘরে নাইট ল্যাম্পের মতো বা নর্মাল অফিস বাগেরাতে যে কোনো ফটো আমি করে দিতে পারবো। লাইক কোনো অ্যানিমেলের ফটো বা যে কোনো ফটো, যেমন সাইজের বলবেন তেমন সাইজে। খুব বেশি বড় হবে না এই প্রিন্টারে, বাট এর থেকে হালকা বড় হবে। আর ফ্রেমের কালার যে কোনো আমি করতে পারি, বাট ব্ল্যাক ডার্ক ফ্রেমগুলোই বেটার লাগে। আমি এই অ্যাডাপ্টার বাগেরা সব কিছু দিয়েই কোরিয়ার করব, আপনাদের কাছে পুরো প্যাকেজ আর কি যাবে, আপনাদেরকে আলাদা কিছু কিনতে হবে না। আর আপনারা যদি অর্ডার দেন আর আপনারা যদি চান ভিডিওতে আমি আপনাদের জিনিসটাও বানিয়ে দেখাতে পারি। আর এই পুচকেরা সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছে, এখন বাজে রাত 2টো। আমি এতক্ষণ এটা করছিলাম আর কি। এই রাতে এগুলো সব গুছিয়ে ঘুমাতে হবে, বলুন তো কত নষ্ট। দেখুন এগুলোকে সাপোর্ট বলে, এগুলো নষ্ট আর কি। চলুন সব গুছিয়ে নিই, বাই। এই দেখুন এইখানে দুজন, এই দেখুন সব কটা পুচকে ঘুমাচ্ছে। এই দেখুন সব, এই লাড্ডু উঠে গেছে, ওই বাবা হাই তুলছে আমাদের লাড্ডু, হাই তুলছে আমার ছোনা লাড্ডু। ঘুমাও ঘুমাও, পুরো পাহাড়ের চূড়ায় উঠে ঘুমাচ্ছে। দেখুন কোথায় উঠে ঘুমাচ্ছে, টপি টপি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। তবে একটা হাম্পি দাও, হাম্পি দাও বাবা, একটা হাম্পি প্লিজ প্লিজ প্লিজ, গিভ মি ওয়ান হাম্পি। হাম্পি 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 দে, দিবি না? একটা হাম্পি দে। দেখুন কি অসভ্য, দে একটা হাম্পি দে, দে না প্লিজ প্লিজ প্লিজ, দে না। বলছে ধুর আমার ঘুম ভেঙেছিস, আমি তোকে হাম্পি দেবো না। ও বাবা, মিল্কি আছে তো, মিল্কি একটা হাম্পি দাও, মিল্কি একটা হাম্পি দাও। ওই তো দিয়েছে, মিল্কি আমাকে হাম্পি দিয়েছে। ও বাবা, একটা চেয়েছি বাবা, এত লাগবে না বাবা, না বাবা, ওরে বাবা রে, আরে এত উইস বাবা, মুখে ফুটে ঠোঁটে সত্যি আমি এত হাম্পি চাইনি। আরে এ তো বেশি ওভারডোজ হয়ে গেছে গো, ওভারডোজ হয়ে পুরো চোখ নাক মুখ সব চেটে ভরিয়ে দিল। ও একটুখানি বেশিই দিয়ে ফেলেছে আমাকে। তো চলুন আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। বাই বাই।